সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই সুস্থ ও ভালো আছেন। এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওটিতে দুটি মূল্যবান বিষয় নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত, আপনারা অনেকেই অনলাইনে স্পন্সরশিপ চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু অ্যাপ্রুভাল আসতেছে না। তো কেন অ্যাপ্রুভাল আসতেছে না, কেন লেট হচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। এবং আপনারা যারা বাংলাদেশে আছেন, কাতারে যেতে চাচ্ছেন, করোনার আগে আপনারা দেশে গিয়ে আটকা পড়ে আছেন, আসতে পারছেন না, এবং এন্ট্রি পারমিটের বিষয় নিয়েও আপনাদের সামনে কিছু আলোচনা করব, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আসি, যারা স্পন্সরশিপ চেঞ্জ করার জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু অ্যাপ্রুভ আসতেছে না, তো আপনাদের বলবো আপনাদের অ্যাপ্রুভ কেন আসতেছে না। এই অ্যাপ্রুভ না আসার পিছনে অনেকগুলো উল্লেখযোগ্য কারণ আছে। প্রথমত, আপনি নতুন যে শরিকায় যাচ্ছেন, দেখবেন যে ওই শরিকার যে ব্যাকগ্রাউন্ডগুলো সব ঠিকঠাক আছে কিনা। প্রথম বিষয় দেখবেন সেটা হচ্ছে ওই শরিকার মধ্যে যে স্টাফ আছে সবার স্যালারি আপডেট আছে কিনা। স্যালারি যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার বলদিয়া থেকে ওনাদের সিআর কপি যদি ব্লক থাকে তাহলে আপনার কিন্তু ট্রান্সফার হবে না, এটা নতুন ল। আর ধরেন আপনি নতুন যে শরিকায় যাচ্ছেন, ওই শরিকার কোনো লোককে সিআইডিতে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, আর সিআইডি ধরার পর একটা অ্যামাউন্ট আপনার শরিকার উপর ধার্য করে দিয়েছিল। যতক্ষণ পর্যন্ত ওই অ্যামাউন্ট আপনার শরিকা পে না করবে ততক্ষণ কিন্তু আপনার ট্রান্সফার সহ যারা যারা ওই শরিকায় ট্রান্সফার নিতে চাচ্ছে কারোর কিন্তু ট্রান্সফার হবে না। তাই আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যে শরিকা চেঞ্জ করার আগে এই সব বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে তারপর শরিকা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর যদি আপনার শরিকা চেঞ্জ করতে চাচ্ছেন যেখানে, সেই শরিকায় যদি এই সব বিষয় সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ট্রান্সফার হবে না। আশা করি স্পন্সরশিপ চেঞ্জ করার বিষয়ে আপনারা অবশ্যই স্পষ্ট ধারণা পেয়েছেন। এখন আসি, আপনারা যারা করোনা ভাইরাসের আগে দেশে গিয়ে আটকা পড়ে আছেন, আসতে পারছেন না, অনেকের এন্ট্রি পারমিট অ্যাপ্রুভ হচ্ছে না, আপনার শরিকা বা কপিল আবেদন করার পরও এখনও অ্যাপ্রুভ দেয় নাই, পেন্ডিং হয়ে আছে, আপনাদের সমস্যার সমাধান অতি নিকটেই হয়ে যাবে। কাতার সরকারের তথ্য মতে যাদের এন্ট্রি পারমিটের জন্য আবেদন করার পরও পেন্ডিং আছে তাদের ইনশাআল্লাহ 1 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটি কথা, শুধু বাংলাদেশিদের যে এন্ট্রি পারমিট দিচ্ছে না তা নয়, অনেক দেশের প্রবাসীরাও কিন্তু এন্ট্রি পারমিট অ্যাভেলেবল পাচ্ছে না। তো আপনারা আরও কয়েকটা দিন অপেক্ষা করা লাগবে। ইনশাল্লাহ আপনারা নভেম্বর মাসের মধ্যেই কাতারে আসতে পারবেন নতুন করে। তাই যাদের শরিকা বা কপিল এন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করার পরও পেন্ডিং আছে তাদের ইনশাল্লাহ নভেম্বরের মধ্যেই সেই পেন্ডিংটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর যাদের শরিকা বা কপিল আবেদন করার পরও রিজেক্ট আসতেছে তারা আবার নতুন করে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনাদেরও নভেম্বরের ভেতরে হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের এই প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। তো সবাই সুস্থ ও ভালো থাকুন, ধন্যবাদ।